আমি যে তোমার কাছে কিছু টাকা রাখতে দিয়েছিলাম, তার মধ্য থেকে কিছু টাকা দাও তো, বাজারে যাব। তুমি আমাকে যে টাকাটা দিয়েছিলে তার মধ্যে মাত্র 10,000 টাকাই পড়ে আছে। কি বলছো? মাত্র 10,000 টাকা? আমি তোমাকে 5 মাস আগে 50,000 টাকা দিলাম, তার মধ্যে মাত্র 10,000 টাকা পড়ে আছে। তুমি কি করেছো এত টাকা? সবই তো বাজার আর খাবারেই চলে গেছে। আর আমি 20,000 টাকার সোনার হার করেছি। কি বলছো? 20,000 টাকা সোনার হার কিনেছো? তোমার বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে নাকি? এবার আমরা সংসার চালাবো কি করে? তুমি এই সোনার হারটা দাও, ওটা বেচে দিয়ে আমাদের সংসার চালাতে হবে। 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আমাকে তো কোনো সোনার জিনিস আজ অবধি করে দাওনি। আর আমি যেই না একটা সোনার হার কিনেছি অমনি বলছো সেটাও বিক্রি করবে। দেব না আমি বিক্রি করতে। কি হলো কি তোদের? সকাল সকাল চিৎকার করছিস কেন? বাবা, আমি হার কিনেছি বলে চিৎকার করছে। হরি, বৌমা তো মালাই নিয়েছে, তাহলে চিৎকার করছিস কেন? বাবা, হারটা বড় কথা নয়, এই হারটার দাম 20,000 টাকা। এত দামি হার কেউ কেনে নাকি? তুমি ভুল করেছো বৌমা। হরি এত পরিশ্রম করে পয়সা এনে সেগুলি তুমি শেষ করে দিলে। বাবা, এখন আমি কি করব? আমি ভাবছিলাম ওই টাকাটা দিয়ে চাষের কাজে লাগাবো। এখন এসব ভেবে লাভ নেই। যাও, যা হওয়ার হয়ে গেছে। এখন কিছু করে তো টাকা ইনকাম করতেই হবে। তুমি ঠিক বলেছ, এবার আমাকে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। এখন আমি কি করব? আগের বার তো চাষ করলাম, কিন্তু এবার তো চাষ করার উপায় নেই। কিছু একটা উপায় বার করতে হবে। আর আকাশের যা অবস্থা, বেশি দূর যাওয়া ঠিক হবে না। এক্ষুনি বাড়ি ফিরে যাই। ভালো হয়েছে তুই বৃষ্টি হওয়ার আগে বাড়ি ফিরে এসেছিস। এই অসময়ে ভিজলে আবার শরীর খারাপ হতো। 3 দিন হয়ে গেল বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এবার প্রায় মানুষের শরীর খারাপ হবে। ঠাকুরের ইচ্ছায় কালকে সকালে উঠে যেন দেখি বৃষ্টি থেমে গেছে। যাই হোক, বৃষ্টি তার থেমে গেছে। বাড়িতে আর 2-3 দিনের চাল আছে, তুমি কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, আমি কিছু ব্যবস্থা করছি। কি গো হারান কাকা, তুমি এত ডিম রাস্তায় ফেলছো কেন? আর কি বলবো হরি, ডিম তো খারাপ হয়ে যায়, আর এবার বৃষ্টির জন্য প্রায় লোকই শরীর খারাপ হবে। তুমি এই ডিমগুলো কত টাকায় বিক্রি করছো? বিক্রি তো করি একটা 8 টাকা, কিন্তু আজ একটাও বিক্রি হয়নি। তুই নিলে কমিয়ে দেব। আমি যদি একসাথে 100টি ডিম নিতে চাই, তাহলে আমাকে কত টাকা দিতে হবে? তুই যদি 100টা নিস তাহলে 5 টাকা করে নেব। ঠিক আছে, তুমি কাল থেকে বাজারে ডিম বিক্রি না করে আমার বাড়িতে দিয়ে আসবে। এই গ্রামে কাউকে হরির ঘরের কথা বললে দেখিয়ে দেবে, আর প্রতিদিন 100টি করে ডিম নিয়ে আসবে। ঠিক আছে, আমি কালকে অবশ্যই নিয়ে আসব। আর এমনিতে এখানে বেশি বিক্রি হয় না, তুই নিলে তো আমার ডিমটা নষ্ট হবে। ডিম তো কাল সকালেই চলে আসবে, গ্রামের লোক দেখবে হরির কি বুদ্ধি। হরি, তুই কি বাড়িতে আছিস? হ্যাঁ, আমি বাড়িতে আছি। তুমি 100টা ডিম এনেছো তো? তুই যতগুলো বলেছিলি ঠিক ততগুলোই নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি কালকে আবার ডিম নিয়ে আসবে আর টাকা নিয়ে যাবে। রঘু, রঘু, তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো ডিম তুই কি করবি? কাল তুই ডিমের টাকা পাবি কোথা থেকে? তুই এত ডিম বিক্রি করতে পারবি তো? ডিম আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। তুমি শুধু দেখতে থাকো, আমার অনেক কাজ পড়ে আছে। আমি শুধু ডিমগুলো কালো রং করে দেব, তারপরেই তো হবে মজা। রং তো হয়ে গেল, এবার যাই, বাজারে নিয়ে যাই। ডিম নিয়ে যাও, ডিম, জংলি মুরগির ডিম। এই বর্ষার দিনে জংলি মুরগির ডিম খাও আর সুস্থ থাকো। একটি ডিমের দাম মাত্র 20 টাকা।
বলছি দাদা, আমাকে 50টা ডিম দাও তো। হ্যাঁ দাদা দেব। জংলি মুরগির ডিম খাও আর সুস্থ থাকো। এই নাও তোমার ডিম। আমার সব ডিম বিক্রি হয়ে গেছে, পুরো 100টা ডিম। 5 টাকা করে কিনে 20 টাকা করে বিক্রি করেছি, পুরো 2000 টাকা বিক্রি হয়েছে। কালকে ডিমওয়ালাকে 500 টাকা দিয়ে দিলেও আমার কাছে 1500 টাকা থাকবে। তুমি একটা কথা বলো তো, সকালে নিয়ে গেলে সাদা ডিম আর বিক্রি করলে কালো ডিম, এর রহস্যটা কি? আমাকে একটু বলো তো। হ্যাঁ হরি, তো সাদা ডিম কিভাবে কালো হয়ে যায়? তুমি বলো তো, জংলি মুরগির ডিম কি রঙের দেখতে হয়? হ্যাঁ জানি, কালো রঙের হয়। তবে তুই কি কারো কাছ থেকে সাদা ডিম দিয়ে কালো ডিম নিস? ওই লোক যে প্রতিদিন সকালবেলায় আমাকে সাদা ডিম দিয়ে যায়, আর আমি সেই ডিমগুলো কালো রং করে দিই, তারপরে বাজারে বিক্রি করি, আর লোকেরা জংলি মুরগির ডিম ভেবে চড়া দামে কেনে। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবে না। আর আমাদের যদি কোনো ভুল হয় তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করব আরও ভালো করে তোলা, তোমাদের সামনে ভালো ভালো গল্প নিয়ে আসার। আর আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।